ঢাকার রাস্তায় গাড়ি নামলেই গুনতে হতে পারে বাড়তি টাকা। রাজধানীর দীর্ঘদিনে যানজট কমাতে কনসেশন চার্জ বা যানজট শুল্ক চালুর পরিকল্পনা করছে সরকার। প্রস্তাব অনুযায়ী নির্দিষ্ট সড়কে চলাচলকারী যানবাহনকে প্রতি কিলোমিটারে দিতে হতে পারে ৬.২৭ টাকা। ২০২৫ থেকে ২০৪৫ মেয়াদে সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার খসড়ায় এই প্রস্তাব রাখা হয়েছে। তবে রাজধানীর সব সড়কে নয়, পর্যায়ক্রমে নির্দিষ্ট করিডোরে এই ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী যেসব করিডোরে মেট্রো রেল, বিআরটি কিংবা উন্নত বাস সেবা চালু রয়েছে সেসব সড়কে চলাচলকারী ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও ট্রাকের ওপর এই যানজট শুল্ক প্রযোজ্য হবে। লক্ষ্য ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে মানুষকে গণপরিবহনের দিকে উৎসাহিত করা। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। বিশ্বের অনেক শহরে যানজট নিয়ন্ত্রণে এই ব্যবস্থা কার্যকর রয়েছে। তবে সেখানে রয়েছে উন্নত গণপরিবহন, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর নজরদারি। পরিবহন বিশ্লেষক নূর নবী শিমুর মতে বাংলাদেশেও এটি সম্ভব, তবে আগে প্রয়োজন উপযুক্ত অবকাঠামো ও প্রস্তুতি। পদ্ধতিটা থাকবে একটু ডিজিটালাইজ সিস্টেমে এই শুল্কটা নেওয়া হবে। উন্নতশীল দেশে যে কটা দেশে আছে, যে সিস্টেম আছে, হয়তো তারা সেইভাবেই নিবে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে আমাদের দেশের মানুষের এখন পরিবহন ব্যবস্থা তো আসলে অত মানসম্মত না। আপনি দেখবেন রাস্তায় যে সমস্ত গাড়িগুলো এখন চলে, এইগুলো এই আওতায় নিলে তো আসলে তেমন একটা সফলতা পাওয়া সম্ভব না বলে আমি মনে করি। এই ব্যবস্থা চালু করতে সড়কে বসাতে হবে অত্যাধুনিক RFID রিডার ও স্বয়ংক্রিয় শনাক্তকরণ প্রযুক্তি। নির্ধারিত সড়কে প্রবেশ করলেই সেন্সরের মাধ্যমে শনাক্ত হবে যানবাহন। এরপর স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে যানজট শুল্ক। পুরো ব্যবস্থাপনা পরিচালনা করবে BRTA ও DTCA। পাশাপাশি ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বয়ে গড়ে তোলা হবে আধুনিক ট্রাফিক কন্ট্রোল সেন্টার। তবে প্রশ্ন থেকেই যায়, ঢাকার বাস্তবতায় এই পরিকল্পনা কতটা কার্যকর হবে। পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক হাদিউজ্জামান বলছেন, পর্যাপ্ত ও মানসম্মত গণপরিবহন নিশ্চিত না করে শুধু যানজট শুল্ক আরোপ করলে কাঙ্ক্ষিত ফল আসবে না। আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমি যেভাবে দেখছি যে আমাদের পলিসিগত অনেকগুলি জায়গায় কাজ করে নিতে হবে, কারণ ঢাকা শহরের ঘনবসতির থেকেও একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা এখনও ঢাকা শহর আসলে মানসম্মত কোনো গণপরিবহন তৈরি করতে পারিনি। আমার সড়কে এখনও সেই লক্কর ঝক্কর বাস চলছে। তার আমি যদি ফ্যাটাল অ্যাট্রাকশন তৈরি করতে চাই, অর্থাৎ প্রাইভেট কারের যাত্রীকে যদি আমি গণপরিবহনে নিতে চাই, কারণ এই কনজেশন প্রাইসিং একটা বড় উদ্দেশ্য হচ্ছে আসলে এই মোডাল শিফটটা করানো, কিন্তু আমার তো গণপরিবহন তো এখনও আসলে ওই মানসম্মত তৈরি করতে পারিনি। তাহলে সে জায়গায় এটা একটা আমি বড় চ্যালেঞ্জ দেখছি। আমরা 2005-এ যে আমাদের স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান যেটা প্রণয়ন করা হয়েছিল, সেখানেও কিন্তু এই গণপরিবহনের মান উন্নয়নের কথা বলা ছিল। তো 20 বছর কিন্তু চলে গেছে, এখনও আসলে কাঠামোগত কোনো পরিবর্তন আমি গণপরিবহনে কিন্তু দেখছি না। তো এটা একটা আমি মনে করি একটা বড় চ্যালেঞ্জ। এবং পাশাপাশি আমি যেটা বললাম যে প্রযুক্তিগত কিছু চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে, যে আমাদের RFID ট্যাগগুলি যানবাহনে বসানো হয়েছে, কিন্তু এটা রিড করার জন্য আমার কর্ডন করে বা ওই করিডোর বরাবর যে আবার রিডারগুলি বসানো, এই রিডারগুলি বসানোর ক্ষেত্রেও প্রযুক্তিগত আসলে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। উত্তরা মতিঝিল মেট্রো রেল করিডোরে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালুর সম্ভাবনা সবচেয়ে বেশি। পরে নতুন মেট্রো রেল, বিআরটি ও উন্নত গণপরিবহন চালু হওয়া অন্যান্য করিডোরেও এটি সম্প্রসারণ করা হতে পারে।